হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ফার্নিচারের যে মেলামাইন বোর্ডগুলো হয়, এই বোর্ডের সাইডে যে ফিতা লাগানো হয়, তো সেই ফিতা কিভাবে লাগায় সেই ফিতা লাগানোই আমরা দেখব, এবং সেই ফিতা লাগানোর পরে যে বাড়তি অংশটা থাকে সেটা কিভাবে কাটিং করতে হয় সুন্দরভাবে, সেটাই আমরা দেখাবো। তো চলুন দেখে আসা যাক, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এটি হচ্ছে এজিন বা ফিতা। এটি হচ্ছে কি, এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের যে অংশটা, এটা হচ্ছে কি অরক্ষিতভাবে রয়েছে, সৌন্দর্যহীন হয়ে রয়েছে। অর্থাৎ এটাকে এইরকমভাবে সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হবে, এই কালারের সাথে সুন্দর করে লাগিয়ে দেওয়া হবে। তো এই যে লাগিয়ে দেওয়ার জন্য ফিতাটা নেওয়া হয়েছে এবং সুন্দরভাবে লাগানো হচ্ছে। আর এই ফিতাটা লাগানোর জন্য আমরা ইউজ করছি হচ্ছে স্টার বন্ডের সলিউশন গাম। এই সলিউশন গামটা লাগাতে হবে হচ্ছে দুই পাশেই, কারণ কাঠের মধ্যেও লাগাতে হবে এবং এই এজিন বা ফিতার মধ্যেও লাগাতে হবে। কারণ সলিউশন গামটা দুইটার মধ্যে না লাগালে এটা কখনো অ্যাডজাস্ট হবে না, তাই দুইটার মধ্যে আমরা লাগিয়ে নিয়েছি। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ফিতাটা লাগানোর পরে কী হবে করতে হবে, জাতা দিতে হবে, অর্থাৎ একটু জাতা দিয়ে ঘষে দিতে হবে, কারণ ঘষে না দিলে এটা কি সুন্দরভাবে লেগে থাকবে না। যাতে শক্তভাবে লেগে থাকে এবং উঠে না যায়, তার জন্য এটাকে একটু জাতা দিয়ে ঘষা দেওয়া হচ্ছে এবং এটা সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো এজিনটা এইভাবে সুন্দর করে আপনারা দেখতেছেন যে পুরো কাঠের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো লাগিয়ে দেওয়ার পর এই ফিতাটা সুন্দরভাবে লাগানোর পর এটা কি করতে, এটা হচ্ছে একটু বাড়তি অংশ থেকে যায় দুই সাইডে, কারণ বোর্ডটা হচ্ছে 16 মিলি এবং ফিতাটা যেটা এটা হচ্ছে 18 মিলি। এই কারণে একটু বাড়তি অংশ থেকে যায় দুই সাইডে। এটাকে কি করতে হয়, কেটে দিতে হয়। যে সুন্দরভাবে বাটাল দিয়ে এটা কাটিং করার প্রসেসিং চলতেছে। সুন্দর করে এটাকে কেটে দেওয়া হচ্ছে, অর্থাৎ দুইটা অংশেই সুন্দরভাবে বাটাল দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাটাল দিয়ে কিভাবে কেটে দেওয়া হচ্ছে। এই মেসে বাইজি দাম আমরা